7 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে বিবেচনায় প্রধান আসামি। হাজার হাজার বিচার পেতে বছরের পর বছর ঘুরেও অনেকেই পাচ্ছেন না ন্যায় বিচার। জেলা ও দায়রা জজ আদালতের তথ্য বলছে, বর্তমানে ময়মনসিংহ জেলা ও দায়রা জজের 20টি আদালতে ঝুলে আছে 69,728টি দেওয়ানি ও ফৌজদারি মামলা। এছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। আসসালামু আলাইকুম দর্শক, দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে বিজ্ঞাপন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখতে পাচ্ছেন যে আসিয়ার সেই উকিল উনি একটি আলোচনা করেছেন এবং কোর্টে যে ঝামেলাগুলো চলছে সেগুলো নিয়ে উনি কথা বলেছেন যে ফাঁসি কার্যকর একটা দিন ধার্য করা হয়েছে, তবে কবে কিভাবে ফাঁসিটা হবে এই নিয়ে আলোচনা। তবে এরই মাঝে কোর্টে তর্ক বিতর্ক চলছে আইনজীবীদের মিলে। কিন্তু কেন হঠাৎ করে এমন পরিস্থিতিতে চলে আছে? বছরের পর বছর কি এইভাবে ফাঁসি কার্যকর হয়ে থেকে যাবে, ফাঁসি হবে না, এমন প্রশ্ন। মামলাটি মহামান্য হাইকোর্টে অ্যাপিলের জন্য একটা ডেট ধার্য করা হয়েছে। আমাদেরকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 22/7/2025 তারিখে হিয়ারিং এর জন্য ডেট রাখা হয়েছে। তো এক্ষেত্রে আসামি যদি ব্যক্তিগতভাবে আপিল করে বা ব্যক্তিগতভাবে আপিল নাও করে, সেক্ষেত্রে জেল আপিলের মাধ্যমে ডেট জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। জেল আপিল করে আসামি পক্ষ থেকে একটা হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। তো আমরা যতদূর জানতে পেরেছি, আসামি পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এখনো কোনো আপিল করা হয়নি। যদি আপিল করে সেক্ষেত্রেও 22/7/2005 হিয়ারিং হবে, আর যদি আপিল নাও করে সেক্ষেত্রে জেল আপিলের যে হিয়ারিং সেটা 22/7 হবে। জি জি, আসলে এটা আসলে ব্যক্তিগত কোনো অভিমত নয়, এটা আসলে সারা দেশবাসী, আসিয়ার পরিবার, সমস্ত বিশ্বই তাকিয়ে আছে এই ধরনের একটা ন্যাক্কারজনক হিংস্র মামলা। এটা আসলে সবাই যেভাবে চেয়েছিল যে 1 নম্বর আসামি হিটু শেখের সর্বোচ্চ সাজার আওতায় আনা হোক, আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা কাজ করে এটা আসলে সক্ষম হয়েছে এই শাস্তিটা চূড়ান্ত করতে। তো আসলে এখন আমরা সারা বিশ্ব তাকিয়ে আছি, আসিয়ার পরিবার সহ, যে এই মামলায় সর্বোচ্চ সাজাটা দ্রুতভাবে কার্যকর করা হোক। এটা আসলে খুবই একটা পজিটিভ মেসেজ যে নারী আইনজীবী হিসেবে সমাজের জন্য এটা খুব পজিটিভ একটা মেসেজ যে এই ধরনের মামলায়, বিশেষ করে শিশু, যে আসিয়ার শিশু যে জীবনের কিছুই বুঝে ওঠার আগেই তার জীবন প্রদীপ নিভে গেল। তো এই ধরনের মামলায় আসলে এইভাবে যদি খুব দ্রুত সময়ে বিচার হয়ে আসে, তাহলে আসলে আসামিরা ভয়ে ভীত থাকবে। সাধারণ জনগণের প্রত্যাশা যে অতি দ্রুত হিটু শেখের ফাঁসি হয়ে যাক, তবে এই দ্রুত ফাঁসি হওয়াটা একটা বাংলাদেশের সিস্টেমে হচ্ছে না। কারণ রায় হওয়ার পরে কার্যকর হতে দেখা যাচ্ছে লং টাইম, কেউ বা আবারও বছরের পর বছর রয়ে যায়। এটা যেন হিটু শেখের ক্ষেত্রে না হয়, এটাই আবেদন হিটু শেখের